আপনারা কি মনে করতেছেন আমি সিয়ারত বসে ওয়াজ করতেছি আমি দামি? আমার মতন বহু বক্তার অবস্থা খারাপ। বর্তমানে হিসাব করে দেখলাম বাংলাদেশের অধিকাংশ বক্তারাই জাহান্নামী হবে। আমি হিসাব করে দিচ্ছি। কি বুঝতেছেন? আমি চিন্তা করলাম কে রে ওয়াজ দিয়ে জান্নাত যাওয়া যাবে? বারবার আমার ভিতর থেকে বলতেছে নোট এলাও, নোট এলাও। আমি চিন্তা করলাম আমার যে 3টা মেয়ের বাপ হচ্ছে, আমি রে 3 মেয়ের বাপ হলে জান্নাত যাওয়া যাবে? তখন বলতেছে ভালো জায়গা বিয়ে দেওয়া লাগবে। এখন তুই হিসাব করে হুজুর তোর দাওয়াইগুলো কি ঠিক আছে? আমার ইমান বলতেছে নট এলাও। আমি চিন্তা করলাম জান্নাতে কিভাবে যায়? তখন আপনারা যে ওয়াজ করে টাকা দেন সেই টাকা দিয়ে যারা আমাকে দাওয়াত দিছে নিজের চোখে দেখে আইছে আমি 200 শতক জায়গার উপরে। কয় শতক? 200 শতক। আবার সেদিন কিনলাম 35 শতক। এই 235 শতক জায়গার উপরে মসজিদ, মাদ্রাসা, ইয়াতিমখানা নির্মাণ করছি। আপনার যে টাকা দেন না সেই টাকা দিয়ে, পৃথিবীর কারো কাছ থেকে 1 টাকা দান সদকা নেওয়া হয়নি। এই টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা নির্মাণ করার পরে আমার ইমান আমাকে বলতেছে জান্নাত যাবার না পারলেও বারান্দার তোর জায়গা হবে। যদি আল্লাহ রহমত করে তাহলে ভিতরে ঢোকার চান্স হবে। কি বুঝতেছেন? আপনার নিচে বসে আছেন দেখে আপনারা কম দামি। নিচে দেখবেন মুদির দোকানে গেলে সবচাইতে ওজনের পাথর কিন্তু নিচেই থাকে। 1 কেজি থাকে না? নিচে থাকে না? তার উপর 500, তার উপর 200, তার উপর 100, তারপর 20। উপর যেটা এটা ওজন কম 20। আর আপনারা হলেন 1 কেজি, আমি হলাম 20 গ্রাম। ভাই টাকা যখন আপনারা সাধারণত বলেন নিচে 1000 টাকা থাকে না? তার উপরে 500, তার উপরে 200, তার উপরে 100, তার উপরে 50, তার উপরে 20, তার উপরে আস্তে আস্তে 5 টাকা। যত উপরে যাবেন ততই দাম কম রে। ইল্লা সভাপতি তাই বলে আপনি না, আপনি আমার ওস্তাদ। মনে আছে আমার কথা? জামিলের ছাত্র ছিলাম, আপনার পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়তাম। আমার সেই হুজুর আজকে বসে আছে, আমার ভিতরে একটা আলাদা ভয় যাচ্ছে, বুঝলেন? কি মন খারাপ করতেছে? লিল্লাহে তাকবীর। আল্লাহ হুজুরের হায়াত দারাজ করুক, জোরে গান আমিন। একটু মনোযোগ দিয়ে শোনেন। রাখাল বলতেছে বারান্দায় নামাজ পড়ি, মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই না। দামি দামি সাহাবের মধ্যে আমি রাখাল কেমনে যাই? ওমর ফারুক বলে রাখাল রে, উমরকে যদি দেখবার চাও তাহলে বারান্দার থেকে দেখতে পাবা না, সামনে কাতারেই তোমাকে নামাজ পড়া লাগবে। আর ভিতরে দামি তোমার কে বুঝাইছে? বরং তুমি সামনে কাতারে যাওয়ার চেষ্টা করো। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে রাখাল আবার হাসতেছো কেন? বলে এশার নামাজ না পড়ে আমি, এশার নামাজ পড়ার পরে আমি বাড়ির যাব না। ওমর ফারুক বলেন রাখাল কেন যাবা না? বলে এশা পরে যদি বাড়ির যাই আর ফজর যদি সামনে কাতার ধরবার না পারি তাহলে উমরে কেমনে দেখব? এশা থেকেই ফজর সামনে কাতারে যাওয়ার চেষ্টা করব। ওমর ফারুক বলে রাখাল তুমি বলো তো 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত তাড়াতাড়ি, কয় ওয়াক্ত? আসর, মাগরিব, এশা। কিন্তু এশা থেকে ফজর আর ফজর থেকে জোহর এই 2 ওয়াক্ত লম্বা কেন? রাখাল বলতেছে ভাই আমি তো ঘর পারি না। ওমর বলতেছে তাহলে শোনো, ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দেওয়ার কারণ হলো ওই সময়ের মধ্যে মানুষ কাজ কাম করবে, চাকরি বাকরি করবে, ব্যবসা বাণিজ্য করবে। এগুলা করতে গিয়ে শরীরের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর লম্বা সময় দেওয়ার কারণ হলো ওই সময়ের মধ্যে ঘুম পারলে আল্লাহ ঘুমের কারণে সেই ক্ষয়টা পুরা করে দিবে। তো তুমি যদি এশা থেকে ফজর ধরার চিন্তা করো, তোমার যদি চোখত ঘুম ধরে, রাখাল বলছে ঘুম যদি ধরে মসজিদের মধ্যে ঘুমায় যাব। যেই কষে মসজিদের মধ্যে ঘুমায় যাব, ওর ফারুকের চেহারা রক্তের মতন। মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দে। তুই যে মসজিদে ঘুম পারবো তার দলিল লাগবে না? জোরখান লাগবে কি লাগবে না? হ্যাঁ, জোহর না আসলে সবাই চলে গেছে, বুঝলেন? ওরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে। 1-1 ঘন্টা হয় গল্প ছাড়ে না। ফেরেশতারা বলতেছে আল্লাহ সবাই চলে গেল, কিন্তু এই 3টা যে ফ্যান ঘুরাচ্ছে মাথার উপর 4টে, এরা তো গল্প ছাড়ে না, এর রেজাল্ট কি? আল্লাহ বলতেছে নামাজের পরে যতক্ষণ মাথার উপর ফ্যান ঘুরিছে এই ফ্যানের কারেন্টের বিল এই 3 জন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত জান্নাতে যাওয়ার পারবে না। কারণ মসজিদ আর বাপের ঘর না, ইচ্ছা মতো ফ্যান ঘুরাবে। জোরে কোন কথা, কথা কন না কেন? ফাইজা কুদিয়াতিস সালাত
ফান্তাশিরু ফিল আরদ, নামাজ হয়ে গেলে আর মসজিদে কোনো গাল গল্প চলবে না। জোরে কোন ঠিক কথা বলেন না কেন? ওমর ফারুক বলে, রাখাল আজানের গুরুত্ব দিও, 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজর আজানের গুরুত্ব সবচাইতে বেশি। আর সালাতু খায়রুম মিনান নাম শোনার পরে এবারে মাঘ মাসে শীত কম না বেশি? আয় হায়, এইবার তো শীত গেল বারে। এই শীতের সময় আর সালাতু খায়রুম নাম শোনার সাথে সাথে যুবকেরা যদি বুকের উপর ল্যাপ ফেলে দেয়, তোষককে যদি একটা লাত্তি মারা যায়, থাক, ঠান্ডা পানি উজু করে যখন মসজিদে রওনা দেয়, ফেরেশতা কয়, আল্লাহ এই যৌবন বয়সে আজান শোনার পরে ল্যাপ আরো মাথার উপর দিবে, তা না দিয়ে ঠান্ডা পানিতে উজু করে যেই যুবক মসজিদে জামাত পড়বার চায়, এই যুবকের খবর কি? আল্লাহ বলে, ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, বর্তমান ঠান্ডার মধ্যে যেই যুবক ফজরের নামাজ জামাতে পড়ে, ও যদি বদর যুদ্ধের সময় থাকতো, বদরের যুদ্ধে অংশগ্রহণকারী সৈন্য হয়ে যেত। জোরে কান সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের নামাজের গুরুত্ব কম না বেশি? জোরে কন। কেউ যদি ফজরের নামাজ জামাতে আদায় না করে, ও বাড়িতে পড়লেও মুনাফিক হয়ে যাবে। মুনাফিকরা 2 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে না। কয় ওয়াক্ত? একটা হলো ফজর আর একটা হলো ইশা। যারাই নামাজ পড়ে কিন্তু জামাতে পড়ে না, কয় ওয়াক্ত? এ কথা কর না কেন ভাইরে, কথা কর না কেন? আপনাকে মসজিদের মুয়াজ্জিন থাকলে বলা যেত ফজরে কয়জন হবে? মুয়াজ্জিন আছে? কুটিরে মুয়াজ্জিন, মুয়াজ্জিনের ঠেকা পড়ছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, আজকে নামাজ পড়বে সামনে কাতারে। জোরে কোন, কোন কাতারে? এখন মসজিদের মধ্যে রাখাল ঢুকতেছে, ঢোকার সময় মুখ বন্ধ করে ঢোকা যাবে না। আপনি যখন মসজিদে ঢুকবেন, জবান খুলে একটা দোয়া পড়া লাগে। সেই দোয়াটাকে আপনারা জানেন? কি দোয়া? আপনি বলেন, আপনি জানেন না? আল্লাহুম্মা আফতাহলি বলেন, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতিক। এই দোয়াটার বাংলা যদি আপনি জানতেন, মসজিদের মধ্যে যতটুকু সময় থাকবেন আপনি ঘড়ি দেখতেন না। বাংলাদেশের মানুষ সময়ের দাম দেয় কোন জায়গায়? 5 মিনিট পরে আসরের নামাজ হবে, ওই 5 মিনিটের মধ্যে 4 বার ঘড়ি দেখছে। চারবার দেখার পরে সাইডে ডাক বলতে, কে ভাই আর কয় মিনিট? তো কাছে এখনো 2 মিনিট ভাই। আজ ঘড়ি লড়তেছে না রে, আজ ঘড়ি লড়তেছে। 4 মিনিটের মধ্যে 5 বার ঘড়ি দেখছে, তারপরে বলতে 4 ঘড়ি লড়তেছে না। ওই লোকটা নামাজ শেষ করে 4 স্টলে 1-1 ঘন্টা আড্ডা মারে, একবারও ঘড়ি দেখে না। আপনারা বলেন তো, দুনিয়ার মধ্যে সবচাইতে ভালো জায়গার নাম কি? আর সবচাইতে খারাপ জায়গার নাম কি? সেই মসজিদের মধ্যে গেলে সময় বারবার দেখে। মুয়াজ্জিন কিন্তু কম চালাক না, সময় মতো আকামত দেবে। আপনাকে এত ঘড়ি দেখা লাগবে না। জোরে কোন কথা ঠিক কি না? এই জন্য আল্লাহ বলেছেন, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লাহ। আল্লাহু আকবার। ডান পায়ে রাখাল মসজিদের মধ্যে ঢুকে সামনে কাতারে যাওয়ার চায়। এতদিন নামাজ পড়েছে কোন জায়গায়? বারান্দায়। সামনে কাতারে যাবার চায়। প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে সামনে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল একেবারে মেহরাব বরাবর সামনে কাতারে। ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত আছে না নাই? ফজরের ফরজের পূর্বে কয় রাকাত? 2 রাকাত সুন্নতের এত দাম, আল্লাহ রাসূল বলেছেন আসমান জমিন বিক্রি করলেও ফজরের 2 রাকাত সুন্নতের সমান হবে না। রাখাল 2 রাকাত সুন্নত পড়ে চুপটি করে বসে আছে। ইতিমধ্যে এক সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা দখল। জায়গা দখল। ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। জোরে কোন নাম কি? ওসমান গনি। কি করে আমার জায়গা কে বসে আছে? আপনারা বলেন তো, শুধুমাত্র ইমাম ছাড়া মসজিদে কারো নির্দিষ্ট জায়গা আছে? তা তো ওসমান কি বলার পেছনে কারণ হলো আল্লাহর নবী বলেছেন, আমি যখন ইমামতি করব, আমি বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো আবু বকর। আবু বকর যখন ইমাম হবে, আবু বকর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো ওমর। ওমর যখন ইমাম হবে, ওমর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো হযরত ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো হযরত আলী। আলী যখন ইমাম হবে, আলী বরাবর, এই কথা
বলার পরে নবী চুপ হয়ে গেলেন। সাহাবারা বললেন, নবী গো, আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি রাসূল ততক্ষণ পর্যন্ত বলতে পারি না যতক্ষণ আল্লাহ না বলায়। ওই আলী পর্যন্ত হলো খোলাফায়ে রাশেদিন। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে হযরত ওমর যখন ইমাম হবে, ওমর বরাবর পিছনে কে? জোরে কন, সবাই জোরে কন। কিন্তু আসা দেখে জায়গা দখল। ওটা রাখাল তো জানে না ভাই, জায়গা দখল। ওসমান গনি দেখে যে রাখালের পাশে একটু ফাঁকা আছে, ওই ফাঁকা জায়গায় ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে ওসমান গনি রাখালের দিকে 3 বার তাকাছে। জোরে কন, কয়বার? 3 বার। যেই প্রথমবার তাকাছে রাখাল, প্রথমবার তাকাতে ওসমান গনি যেই তৃতীয়বার তাকাইছে রাখাল, যেই তৃতীয়বার তাকাছে রাখাল লাভ ধরে, এই মিয়া বারবার কি দেখিস মিয়া কি? আপনারা বলেন তো, মূর্খ মানুষের দিকে বারবার তাকালে ওই রাগ করবে না? ওসমান গনি মুচকে মুচকে হাসে আর বলে, ভাই তোমাকে কোনোদিন আমি সামনে কাতারে দেখিনি রে, আজকে 3 বার তাকাইছি, তুমি এত গরম হচ্ছে কে? তোমার পরিচয় কি? রাখাল বলতেছে, আমার পরিচয় হলো আমি হলাম একজন রাখাল। যেই বলছে রাখাল, ওসমান গনি মুচকে মুচকে হাসে। হাসার কারণ হলো রাখাল যারা হবে তাদের ভাষা নরম হলে চলবে না, রাখালের ভাষা গরম হওয়া লাগবে। ভাষা যদি গরম না হয়, ও কোনোদিন জন্তু জানোয়ারকে কন্ট্রোল করতে পারবে। আচ্ছা, আপনার গরু চড়াতে যায়, যদি গরু আমাদের দিকে যায়, আপনি যদি পিছন থেকে বলেন, বাবা গরু, বাবা গরু, ওদিকে যাস না বাবা, ওই আপনার বাবা কথা শোনা আসবে। আর যদি বলে, এই গরু, গরু কিন্তু মানুষের চাইতেও বেশি শোনে। তাকে দেখে রাখাল লাঠি ঘুরেছে। ওরে বাবা, প্রত্যেকটা অভিভাবককে হাসির কথা না, প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ তাআলা রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করছে। প্রত্যেকটা অভিভাবককে রাখালের দায়িত্ব। ধরে কোন কিসের দায়িত্ব? এখন হয়তো বলবেন, হুজুর আমার তো গরু ছাগল নাই, আমি কিসের রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন, আপনার বাড়িতে 45 বছরের একটা গাভী আছে। চোখ বন্ধ করে দেখেন, গাভীর বয়স হলো 45, আর একটা আড়িয়া আছে, আড়িয়ার বয়স হলো 22। আপনার বাড়িতে একটা বকনা আছে, বকনার বয়স হলো 17। আপনার করছেন, হুজুর এই গাভীকে, আড়িয়াকে, বকনাকে, গাভী হলো আপনার বউ, আড়িয়া হলো আপনার বেটা, আর বকনা হলো আপনার মেয়ে। আপনি বলেন তো ভাই, এই 3টার উপরে রাখালি করার দায়িত্ব আছে না নাই? কতক্ষণ আছে না নাই? আল্লাহ কেন বললেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার? জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে একলা বাঁচলে হবে না, তোমার আহাল পরিবারকে বাঁচার লাগবে। আপনার আড়িয়া রাত 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখে, আর সালাতো খাইরুনের নাম শোনার সাথে সাথে ল্যাপের মধ্যে ঢুকে যায়। এরকম বেটা আছে না নাই? আপনি মসজিদে আসার সময় জানলাতে তাকায় দেখেন, কে রে, পাও নাই মাথাও নাই, আর বেটা গেল কোথায়? 3টা পর্যন্ত খেলা দেখছে, হই হই করছে, মেসি 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 জিকির করছে, আর আজানের সময় কুটি গেল। মানে আজান শুনবি না দেখে ল্যাপ মাথার ভর দিচ্ছে, পাও বার হয়ে দেখে টাইনে বুকের কাছে তোছে। বাপ আস্তে আস্তে ঘরের মধ্যে গেছে, যে কেবল কম্বল টান দিছে, টান দিয়ে বলতেছে, আহ বেটা লাভ দুটো বলতেছে, আব্বা আহ আহ করতেছেন কেন? বলে, ল্যাপের মধ্যে তোর সাইজ আর সাইড থেকে কুত্তার সাইজ একই সাইজ। তুই আমার বেটা হয়ে আজান শোনার মধ্যে, আজান শোনার পরে ল্যাপের মধ্যে ঘুম পাড়বি, আর আমি মসজিদে যেমন সেই বাপ আমি না রে, ওঠ ওঠ। আল্লাহ নবী বলেছেন 7 বছর থেকে তালিম দেওয়া লাগে। কয় বছর? আর 10 বছর থেকে জোর করে ধর, ল্যাপ গরম করতেছ, নামাজের আজান দিতে হুঁশ পাইস না, ওঠ। জোর করে মসজিদে নিয়ে গেছে, উজু কর, উজু কর, শয়তান উজু কর, সুন্নত পড়, দূরে শুনো, আমাকে চাই। বাপের কাছে বেটা নিয়ে কাতার সোজা করতেছে, ফেরেশতাকে আল্লাহ, বাপ বেটার রেজাল্ট কি? আল্লাহ বলতেছে 2 জনই জান্নাতি। ধরে কেন সুবহানাল্লাহ। আপনি 17 বছরের বকনা, আপনার মেয়ের দিকে আপনি তাকে দেখেন তো, ওইকে ফাতেমা না পরিমণি?
এই রাইগার লোকের আপনি বলেন, আপনার মেয়ের দিকে আপনি তাকায় দেখেন তো, ওই কি ফাতেমা হচ্ছে না পরিমণি হচ্ছে? বাবা হিসাবে আপনার দেখার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? ফাতেমাকে, ও মায়েরা বোনেরা শোনেন, গভীর রাত্রে হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে কাঁদতেছে। আলী বলে, ফাতেমা কান্দার কারণ? বলে, আল্লাহ আমার দোয়া কবুল করছে। আলী বলে, বিবি রে, আল্লাহ দোয়া কবুল করলে কেউ কান্দে নাকি? ফাতেমা বলে, স্বামী কি দোয়া কবুল করছে আপনি কি শুনবেন না? আলী বলে, ফাতেমা কি দোয়া বলো? বলে, আল্লাহ তাআলা আমার পর্দাকে কবুল করেছে, রাতের অন্ধকারে পর্দার মধ্যে আমার মৃত্যু হবে। আলী বলে, ফাতেমা রে, যে সারা জীবন পর্দা করে চললো, পর্দার মধ্যেই আল্লাহ তার মৃত্যু দিবে, এখানে আশ্চর্য হওয়ার কি আছে? ফাতেমা বলে, স্বামী গো, সেই মৃত্যুটা কবে হবে আপনি কি শুনবেন না? আলী বলে, ফাতেমা, মৃত্যুর কথা কেউ বলতে পারে না। ফাতেমা বলে, স্বামী গো, আল্লাহ পাক আমাকে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। মা ফাতেমা মুস্কি মুস্কি হাসে, স্বামীর মাথাটা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুমা খায়। ওগো স্বামী, এমন করে আপনি পড়লেন কেন? আপনি কি জানেন না এই দুনিয়া থাকার জায়গা না, আসলে যাইতে হবে? আপনার যারা আমার সামনে বসে আর শুনতেছেন, বলেন তো দুনিয়া কি থাকার জায়গা? তাহলে সবাই আমার সঙ্গে বলেন, আসলে যাইতে হবে। আমি চলে যাব, যাওয়ার পরে আমার তিনটা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। আলী কান্দার বলে, ফাতেমা, দুনিয়াতে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, মরার পরে তুমি কি চাইবা ফাতেমা? বলে, 1 নম্বর চা হলো রাতের অন্ধকারেই আমাকে কবর দেওয়া লাগবে। 2 নম্বর চা হলো আমার জানাজার কোনো ব্যবস্থা করবেন না। 3 নম্বর চা হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না, কারণ খাটনি কান্দে নেওয়া আর 4 জন মানুষ আমার নাই। আমার দেহের ওজন দুনিয়ার কোনো মানুষ বুঝুক, এইটা ফাতেমা কোনোদিন কল্পনা করেনি। আপনি শুধু আমার কান্দে করে নিয়ে জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। আলী কান্দে করে নিয়ে জান্নাতুল বাকির পূর্ব কোণায় ফাতেমারে দাফন করার পরে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার ফাতেমাকে তুমি কবুল করে নাও। দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার কবর দিল, সেই নতুন কবর গেল কোন জায়গায়? পুরাতনের মধ্যে নতুন খোঁজে, কিন্তু আলী আর ফাতেমার কবর পায় না। খুঁজতে খুঁজতে কান্দার বলে, আল্লাহ আমার ফাতেমার কবর কোন জায়গায়? আমি নিজের হাতে দাফন করলাম, সেই কবর আর কেন চোখে পড়ে না? আল্লাহ বলে, আলী রে, ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। তাহলে আপনার মেয়ে কি বানাবেন? ফাতেমা না পরিমণি? পরিমণি বোঝেন? আমার যুবকেরা বুঝতেছে, বাংলাদেশের একটা নায়িকা লুঙ্গি পরে ড্যান্স দেয়, জোরে কন কি পরে? সেই নায়িকা আগে কিন্তু সর্বপ্রথম ক্ষমতা বলছে আমার পেটত বাচ্চা আছে। আগে বাচ্চার খবর দেয়, তারপরে হলুদ দেয়, তারপরে বিয়া হয়। আপনার মেয়ে কোন পর্যায়ে আছে আপনি একটু তাকাই দেখেন তো। ওই যদি প্লাজো পরে, হাই হিল পরে, কিলকিল করে ঘরে, তাহলে বুঝবেন মরছেন। আপনি নবীর মতন বলতে পারবেন না, ও ফাতেমা তুই মনে করিস না তোর বাপ আল্লাহর নবী বলে তুই জান্নাতে যাবি? তোর বাপ আল্লাহর নবী হয়েছে, তুই জান্নাতে যাবি? জান্নাতে যাবার গেলে জান্নাতের আমল করে জান্নাতে যাওয়া লাগবে। নিজের মেয়েকে বলার দরকার আছে না নাই? নিজের ছেলেকে বলার দরকার আছে না নাই? নিজের বউকে বলার দরকার আছে না নাই? ওসমান গনি মুস্কি মুস্কি হাসতেছে। রাখাল বলে, হাসো কেন? বলে, হাসার কারণ হলো তোমার ভাষা গরম হওয়ার পেছনে কারণ হলো তুমি রাখাল। বাইরে কোনোদিন তোমাকে সামনে কাতারে দেখে নাই, আজকে সামনে কাতারে দেখার কারণ কি? রাখাল বলতেছে দেখার জন্যে, দেখার জন্যে। ওসমান গনি বলতেছে দেখার জন্যে কয় বারান্দার নামাজ পড়ি। আজকে আসলে দেখার জন্য যাচ্ছি, দেখা হলে আমার ঠেকাও পড়েনি, এ কষ্ট করে এই জায়গাতে আসে। কারণ বারান্দার নামাজ পড়ার মজাই আলাদা, সালাম ফিরালি যাওয়া যায়। আর এটি থেকে বার হতে হতে কাম সারা। অনেক মুসল্লি কিন্তু বারান্দায় নামাজ পড়তে পছন্দ করে, করে কি করে না? আগে যায় কিন্তু সামনে যায় না। যদি বলা হয় ভাই সামনে যান, না 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 ভাই আপনি হুজুর, হুজুর আপনি যান, হুজুর জানি তো তুই ফাওয়াই লুলিল মুসাল্লি।
রাখাল বলতে আজকে দেখা হলেই চলে যাব, আর কোনোদিন সামনে কাতার আসবো না। ওসমান গনি ছোট বাচ্চার মতন কান্দে। রাখাল বলে আপনার কান্দার কারণ কি? বলে কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়তেছি ভাই, এখন পর্যন্ত দেখতে পাইলাম না, আর তুমি আজগাই এসে আজগাই দেখবা। এইটা শোনার পরে আমার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। রাখাল বলে কান্দিস না রে, কান্দিস না, তোর চোখের পাওয়ার কম, এই কারণে তুই দেখতে পাস না। আমার হাতটা ধর, আমি দেখবো এবং তোমাকেও দেখায় দিব। রাখাল দেখতে চায় হযরত ওমরকে, আর ওসমান দেখতে চায় নামাজের মালিক আল্লাহকে। গানটা যারা পারেন তারা পড়েন, আর না পারলে খেলে আমারটা শোনেন। হাদিসে আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জুয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলবে না। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। ওসমান গনি রাখালের হাতটা খপ করে ধরছে, সুবহানাল্লাহ, ধরে বলতে আল্লাহ রে, নিজের যোগ্যতায় পারিনি আল্লাহ, আজকে একটা পাসি, এ নিজেও দেখবে আমাকেও দেখায় দিবে। আল্লাহর কোরআন বলে ওসমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সবাই বলো আল্লাহু আকবার। এখানে আল্লাহ কি বলতেছে? যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও, ওয়াকুনু মা'আস সাদিকিন, একটা সত্যবাদীর তোমরা সাথী হও। আপনার বলেন তো বাংলাদেশের জমিনে সত্যবাদী কারা? বর্তমানে হক কথা বলার অপরাধে যারা জেলের ভিতরে আছে এরাই হলো সত্যবাদী। জোরে কোন কথা ঠিক কিনা? আমার মতন ফ্যাসটা বক্তা কিন্তু সরকার ধরবি না, জানেই ডাইরেক্ট কিছুই কয় না, অ্যাঙ্গেলে মার দেয়, ধরার দরকার নেই। কিন্তু তারা ডাইরেক্ট মারে, এইগুলা বেড়াত হচ্ছে অকোনমাসদিকিন। তাহলে সত্যবাদী মামুনুল হকের যদি সঙ্গী হবার চান, তাহলে বেড়া থাকলে হবেই না ভিতরে ঢোকা লাগবে? কেউ ঢুকতে চায় না। আমরা মনে করছিলাম ছোটবেলায় সাইদি হুজুর জেলের থুলে জেলের তালা ভাঙ্গালি আসবি। মামুনুল হক যখন গরম গরম বক্তব্য দিত, প্রত্যেকটা মাদ্রাসার তাল বেলেন যে গরম হতো, মনে করছিলাম ধরলে জেলের তালা ভাঙবি। ও রে বাবা রে, আমার এলাকায় এক লোক ভোটের আগে কবরের মধ্যে লুকে আছে, মানে পুলিশের ভয়ে। ধর এখন কার ভয়ে? ওটি খেয়াল খোল পাটা কম্বল টম্বল পাইয়া ওই ল্যাপ কাপড় দিয়ে কয়, পুলিশ রে যতই ঘর এই জায়গা। ওই প্রত্যেক দিন সন্ধ্যা হলে ওটি যা শোতে, পুলিশের বাড়িতে খুঁজা পায় না। বউ কয় স্বামী গো কোন জায়গাত আছে? 3 বার পুলিশ আলো। যাক, আল্লাহ আজরাইলকে কসে যা তো পুলিশের পোশাক পরে যা। তা আজরাইল পুলিশের পোশাক পরে এসে বলতে, কে রে আব্দুল্লাহকে? কে রে ভাই? এই জায়গার তো খোঁজকে দিল। ভাই রে আমি পুলিশ না রে, আমি আজরাইল। পুলিশ ধরার ভয় আজরাইল ধরবি, এটা আমার মনেই নাই ভাই রে। আজকে বাংলাদেশের মুসলমানের ইমান খান, পুলিশ ধরার ভয়ে আজরাইল ধরবি, এটা মনেই নেই। আপনার বলেন তো কোন ধরার গুরুত্ব বেশি, পুলিশ ধরা না আজরাইল ধরা? আমাদের সবাইকে পুলিশ না ধরলেও আমাদেরকে আজরাইল ধরবেই। জোরে কণ্ঠে আল্লাহ কোরআনে বলেন, কোনো টেনশন নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আপনার কি বিরক্ত হচ্ছে? তাহলে কোরআন শরীফ তেলাওয়াতের পরে আল্লাহু আকবার আস্তে জোরে জবান খুলে বলবেন। ওসমান গনি রাখালের হাতটা ধরে বসে আছে। কিছুক্ষণ পরে নামাজের যখন সময় হয়ে গেল জামাতের, এমন সময় মুয়াজ্জিন আকামত শুরু করেছে। আপনারা বলেন তো মুয়াজ্জিন যখন আকামত দেয়, আকামত দেওয়ার পর আর বসে থাকা যাবে? কিন্তু কতকগুলো মুসল্লি চেয়ার নিয়ে গেছে, এরা কিন্তু খাড়া হয় না। আমি দেখলাম সব মুসল্লিটা আছে, কিন্তু চেয়ার আলারা ওঠে না। তাই আমি চেয়ার আলা বললাম, ভাই ওঠেন, ওঠেন ভাই। না হুজুর, আমার মাজা ঠিক নাই। তোর মাজা ঠিক নাই, তুই 10 কেজি ব্যাগ লিয়া পত্নীতলা ঘুরিস।
তোর মাজা ঠিক নাই, তুই হাঁটে হাঁটে মসজিদে আসিস। তুই ভ্যানের টাকা বেশি দিবি না দেখে তুই 2 কিলো রাস্তা হাঁটলু, আর মসজিদে আসাই তুই বসলু। তার মানে নামাজের ভিতরে বাহিরে যে কয়টা ফরজ, তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। ধরে কোন কথা ঠিক? কিন্তু কতগুলো আছে দাঁড়ায় না। সমস্ত সাহাবীরা যখন দাঁড়ায় গেছে, এমন সময় রাখাল তাকায় দেখে মেম্বরের ভিতরে ওই পথিক এসে দাঁড়াইছে। রাখাল চিন্তায় পড়ে গেল, ওমরকে দেখার জন্য আইছে। জোরেকান কাকে দেখার জন্য? কিন্তু ওমরের জায়গায় পথিককে দেখে যেই মাত্র রাখাল বলছে কত কামাতি, মুয়াজ্জিন বলেছে কত কামাতিস সালাহ, কত কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। ওসমান গনি এতক্ষণ রাখালের হাত ধরেছিল, হাত ছাড়ে দিছে। হাত ছাড়ে দিয়ে বলতে, কে রে ভাই, ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়, এখন আকামতই শেষ হয়নি আর তুই আল্লাহু আকবার লোকমা দিলি। রাখাল চিল্লাল, এই জন্যই তো তুই কানা, তুই দেখবার এসে দেখবার পাস না, এই জন্যই তো তুই দেখতে পাস না। ওসমান গনিকে যখন কানা কানা বলতেছে, দ্বিতীয় কাতারে একজন সাহাবী দৌড়ে এসে রাখালের হাতটা ধরে হ্যাঁচকা টান দেয়, বলে পাগল রে, তোর সামনে দেখি আমার সন্দেহ হয়েছে। যারে তুই কানা কানা বলে তিরস্কার করতেছিস, এই মহামানবকে তুই চিনিস? যারা তুই কানা কানা বললে তিরস্কার করলে, এতক্ষণ তোর হাতটা ধরে যেই মহামানব ছিল, এই মহামানব রে তুই চিনিস? রাখাল বলে, আমি বারান্দাত নামাজ পড়ি, আমি ভিতরের কাউরে চিনি না ভাই। সাহাবী কান্দের বলে, পাগল রে, যেই মহান ব্যক্তি তোর হাতটা ধরেছিল, ওই মানুষটা হলো আল্লাহর নবীর ডবল জামাই ওসমান গনি। যে বলছে নবীর ডবল জামাই কি গনি? ওসমান গনি। রাখালের চোখ দর দর করে পানি পড়তেছে। এই জন্যই বারান্দায় নামাজ পড়ি, এই জন্য ভিতরে ঢোকার সাহস পাই না। কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করছে। এভাবে আঙ্গুল তুলে ওমর ফারুকের দিকে দেখায় বলে, ওই পথিক আমার সর্বনাশ করছে। ওই পথিক আমারে কইছে, ওমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে নামাজ পড়বা, মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা যে এই মানুষটা ইমামতি করতেছে, ওই মানুষটি হলেন হযরত ওমর। ওই পথিক আমার সর্বনাশ করছে রে। ওমরকে দেখার জন্য বারান্দা থেকে আমি সামনে কাতারে, এখন বলো সামনে কাতারে এসে দেখি ওই মেহরের মধ্যে প্রতিক্রিয়া দেখা যায়। এখন তোমরাই বলো, লোকমা দেওয়া ছাড়া তোমার কোনো উপায় নেই। হাজার হাজার সাহাবীরা কাঁদতেছে। সবাই যখন কান্দে, রাখাল চিল্লা বলে, আল্লাহ, বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান বলে, রাখাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছো, তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল তেমনি পড়ে গেলেন মেহরাবের ভিতর। কাটা মুরগির মতন ছটফট করে বলে, আমিরুল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনারে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি। এত কথা বলার পিছনে এই অধম রাখালকে আপনি কিছুই বলেননি। আমি আপনারে তওবা পড়াইছি, জোরে কান, কি পড়াইছি? আমি আপনারে মুনাফিক কইছি, ভণ্ড কইছি। অদম রাখালকে আপনি কিছুই বলেন নাই। মসজিদের ভিতরে সাহাবীরা সবাই চিল্লা উঠছে, কে রে, কারে তওবা পড়াইছে, কারে মুনাফিক কইছে, কারে ভণ্ড কইছে? যে মহামানব রাস্তাতে গেলে শয়তান 40 দিন যায় না, আর তার সামনে এই বেটা পাগলের প্রলাপ বকতেছে। কে রে, কোন দিকটা ঢুকলো রে, কেমনে ঢুকলো রে? ওমর ফারুক দেখলেন সমস্ত সাহাবী যে হারে খেপে গেছে। ওমর ফারুক সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর আনুগত্য করো, নবীর তরিকা মোতাবেক চলো। আমি যদি তোমাদের আমির হই, আমাকে কি তোমরা মানো? সমস্ত সাহাবী বলতেছে 100 বার মানি। তাহলে চিল্লা চিল্লি করো না। আমারে তওবা পড়াইছে, আমারে মুনাফিক কইছে, আমারে ভণ্ড কইছে, অবশ্যই এর বিচার হবে, অবশ্যই বিচার হবে। তবে আমার আইন দেওয়া হবে না, আমার আল্লাহর কোরআনের আইন দেওয়া হবে। সুবহানাল্লাহ খান। আপনারা বলেন তো, বাংলাদেশের আইন আর আল্লাহর আইন দুটা কি সমান? বাংলাদেশের আইনে দেখবার গেছে এক লোক 6 বছর পর আমবাগানে জ্যৈষ্ঠ মাসে
যা দেখে ছোট ছেলে গাছের ডালে বসে আম পাড়তেছে। বাগানের মালিক কয়, কে রে? আমি খাইনি, পরিবারে কেউ খায়নি, তুই আমার গাছের আম পাড়তেছিস, তোর বাপকে গিয়ে বিচার দেবো রে। এই তোর বাপক যা বিচার দেবো। ছেলে খালি মুচকি মুচকি হাসে। বাগানের মালিক বলে, হাসিস কে রে? আব্বা কোথায় খুঁজবে যাবে? আব্বাও আর কাছে। বাগানের মালিক তাকে থেকে দেখে ওর বাপ খালি আম পাড়ে বস্তা ভরায়, গাছের নিচে বসে বলে, আল্লাহ বিচার দেবো কার কাছে রে? বেটাও চোর, বাপও চোর। আজকে আমাদের বাংলাদেশে কোনো বিচার আছে? সব শালাই চোর। ভালো মানুষের গুলো জেলখানা ঢুকেছে, আর খারাপ গুলো সব জামিন দিয়ে যা। ওমর ফারুক বললেন, আমারই তওবা বলাইছে, আমারই মুনাফিক কইছে, আমারই ভণ্ড কইছে, আর বিচার হবে আল্লাহর আইন দিয়ে। ধরে কোন কি দিয়ে? কিন্তু বিচারটা এখন হচ্ছে না। ফজরের নামাজের আকামত হয়ে গেছে, 2 রাকাত ফরজ পড়ানোর পরে কারা কারা বিচার দেখবে? সমস্ত সাহাবী হাত তুলে বলতেছে, 1000 বার দেখবো। আল্লাহর কোরআনের বিচার দেখবো না? আপনার যারা আমার সামনে বসে আছেন, ফজরের 2 রাকাত নামাজ পড়ানোর পরে কোরআন থেকে একটা বিচার দেখে যান। কারা কারা দেখবেন? 2 হাত তুলে আমার আল্লাহকে একটু দেখেন। এ দেখেন তো, হাতকে তুলে না, আল্লাহ হাতটা না লুলে করে দাও। আল্লাহ হাত নামান। এই বাংলাদেশে কোরআনের ওয়াজ চলতেছে, কোরআনের বিচার কেমন হবে দেখার দরকার আছে না নাই? একটা বিচার দেখা যান। কবে বাংলাদেশে কোরআন চালু হবে তারপরে দেখবেন। আজকে একটা দেখা যান। খালি 2 রাকাত ফরজ নামাজ হলেই দেখা যাবে। ওমর ফারুক 2 রাকাত নামাজ ফরজ পড়াবে, ফজরের 2 রাকাত ফরজ। কয় মিনিট লাগবে? কর না কেন? ওই থেকে একজন 5 মিনিট, এটি একজন 4 মিনিট, পিছন থেকে একজন 5 মিনিট। আচ্ছা আপনারা বলেন তো, সবাই এক সমান না করে এক একজন এক রকম করলেন কেন? মানে যাই যেরকম নামাজ পড়ে তাই সেই রকম হিসাব করছে। ধরে কোন কথা ঠিক কিনা? আমার এলাকায় 2টা মসজিদ আছে, বুঝলেন? এক মসজিদে 20 রাকাত তারাবি হয়, এক মসজিদে 8 রাকাত হয়। আমাকে বলছে, হুজুর আমি কোনটার যাবো? তাহলে কইলাম 20 রাকাতে যা। 20 রাকাতের একটা সমস্যা আছে। বলে কি সমস্যা? হাঁটুর মাইলু ঘুরে যায়। মানে এত ফোর্সে মারে, সূরা ফাতিহা এত জোরে পড়ে, 2 কান্দে 2 ফেরেশতা বুঝবারই পারে না, খালি করম খাড়া করে থাকে। মানে এত জোরে সূরা ফাতিহা কয়, ফেরেশতা কলম তুলে থাকে। আল্লাহকে কলম দিয়ে লেখ, কি লেখবো আল্লাহ, কি করলো আমরা তো বুঝবার পারবো না। নামাজ 20 রাকাতই পড়ায়, সব মিলে 30 মিনিট লাগে। আর ওই মসজিদে 8 রাকাত তারাবি 1.25 ঘন্টা লাগে। হুজুর এত সুন্দর করে সূরা ফাতিহা পড়ে, ফেরেশতারা লিখবার পারে। এখন কোন আমি কোনটার যাবো? তুই যে মুফতি হচ্ছু ভাই, তোর উপর ফতোয়া দেওয়ার ক্ষমতা আমার নেই। এখন আপনারা বলেন, ওমর ফারুকের ফজরের 2 রাকাত ফরজের ইমামতি করতে কয় মিনিট লাগবে? ওই দিকটা কেমন বলছে আধা ঘন্টা, সূর্য ফিরে বাংলা। আমি একটা মানানসই বলি 5 মিনিট। জোরে বলেন কয় মিনিট? আরো জোরে। সবাই কিন্তু বিচার দেখার জন্য হাত তুলছেন, তোলেননি? এখন এই বিচার দেখার আগে এই নবীর এতিম মাদ্রাসায় কোরআনের ওয়াজ শুনতেছেন, এই কোরআনকে যারা মহব্বত করেন 2 হাত তুলে আমার আল্লাহকে দেখেন। যারা কোরআনকে ভালোবাসেন, কোরআনকে মহব্বত করেন, তোলেন হাত। লিল্লাহে তাকবীর। হাত নামান। 2 হাত তুলে যারা কোরআনকে ভালোবাসেন, এই হাত দেখালেন। এই হাতটা এখন পকেটের মধ্যে দিবেন। 100 টাকা, কমপক্ষে 100 টাকা বার করে। যদি 100 টাকা না থাকে তার কাছে আমার দাবি নেই। যার 100 টাকা আছে, কমপক্ষে 100 টাকা রুমাল যাবে, চাদর যাবে, ব্যাগ যাবে, আল্লাহর হস্তে আপনারা সেই ব্যাগের মধ্যে দিয়ে দিবেন। আর যাদের বাপ মা কবরে গেছে, বাপ মা রুহের মাগফিরাত স্বরূপ এই মাদ্রাসায় একটা কোরআন শরীফ দান করা লাগবে। সবচাইতে বড় দান নবীর মাদ্রাসায় একটা কোরআন। আপনাদের মধ্যে এমন কোন পাগল আছে বাপ মা রুহের মাগফিরাতে এই নবীর মাদ্রাসায় একটা কোরআন শরীফ দিবেন, যে কোরআনের দাম মাত্র 500 টাকা। আপনি 500 টাকা দিবেন, একটা কোরআন শরীফ দান করার সওয়াব আল্লাহ আপনার বাপ মার কবরে দিয়ে দিবে। বাপ মাকে যারা ভালোবাসেন, বাপ মা যাদের কবরে গেছে ভাই, মাত্র 500 টাকা দিবেন, একটা কোরআন দানের সওয়াব হবে। এই টাকা কিন্তু আমি বাকি লিমো না, এটা নগদ দেওয়া লাগবে। যারা পকেটে 500 টাকা আছে একটু নিয়ে আসেন ভাইজান, আল্লাহর নবীর মাদ্রাসায় একটা কোরআন শরীফ দান করবেন। এই মুহূর্তে
আপনার যদি অজাতা উঠে যান তাহলে বুঝবেন আপনি মরার আগে প্যারালাইসিস হবে। কারণ কিছুক্ষণ আগে আল্লাহর আইন দেখার জন্য হাত দেখাচ্ছেন, জোরে কোন কথা ঠিক কিনা? এখন দান না করে উঠে যান, যান, আমার কোনো আপত্তি নেই, কিন্তু প্যারালাইসিস হলে আমাকে কিন্তু দোষ দিবার পারবেন না। কারণ আল্লাহর কোরআন সঙ্গে যারাই বেয়াদবি করছে দুনিয়া এবং আখিরাতে তাদের শাস্তি হবে, জোরে কোন ঠিক কিনা ভাইজান? আসেন গো আল্লাহর বান্দা, এ কথা কোন কয় মিনিট? ওমর ফারুক ফজরের ফরজের 2 রাকাতের ইমামতি করতেছেন। 2 রাকাত নামাজ যখন শেষ হয়ে গেল, আপনারা বলেন তো 2 ওয়াক্ত নামাজের সালাম ফেরাই নবী সাহাবীর দিকে মুখ ঘুরাতেন। একটা হলো ফজর, একটা হলো আসর। আপনারা খেয়াল করে দেখবেন 3 ওয়াক্ত নামাজের পরে কিন্তু সুন্নত নফল আছে, কিন্তু 2 ওয়াক্ত নামাজের পরে কোনো সুন্নত নাই, নফল নেই। আপনার বলেন তো জোহরের পরে সুন্নত নফল আছে না নাই? মাগরিবের পরে সুন্নত নফল আছে না নাই? এশার পরে সুন্নত নফল বেতের আছে না নাই? কিন্তু আসরের পরে, ফজরের পরে, আচ্ছা কেন নাই কোন? তো কোনোদিন আপনাকে মনত কিরকম চিন্তা হলো কিরে 3 ওয়াক্ত আছে 2 ওয়াক্ত নাই কেন? এই চিন্তা কোনোদিন করছেন? এরা চিন্তা করার টাইম আছে আমাকে আলু কি করে বেশি হবে, ধান কি করে বেশি ফলন হবে, এই টেনশনে আমরা আছি। তোর কথা ঠিক কিনা? এই মাসটাই হলো নামাজের মাস ভাই, আর মাত্র 1 দিন বেন আছে, 1 কি 2 দিন আছে রজব চাঁদ। এই চাঁদ ওঠার সাথে সাথে আসলে একটা দোয়া পড়তেন। সাবান উঠছে? আচ্ছা ঠিক আছে, যেটা চলে গেল, এই রজব চাঁদের আসলে একটা দোয়া বেশি বেশি পড়তেন। দোয়াটা আপনারা সবাই জানেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ও শাবান ও বাল্লিগনা রমাদান। তাহলে শাবান শুরু হচ্ছে, মাশাআল্লাহ। খালি এই মাস গেলি রে, একটা মাস আসতেছে, বাহ। এক ছেলে আমাকে কয়, হুজুর, হ্যাঁ ওই হুজুর আমাকে যাওয়ার সময় লোকের এক টিভি দিতে, বুঝলেন? আব্বা যান বেটার ব্যবসা খান না আব্বা। ওই আব্দুল সালামের প্রশ্ন, ওই ওনার উত্তর আপনার সবাই জানেন, বুঝছে? সবাই জানেন ভাই, কিন্তু এক বক্তার মাঝ আর এক বক্তা করা হয় না, এটা আমার টিভি মারছে। কারণ ইয়ং শোনেন নাকি, আমি বুড়া হয়ে গেছি, আমার আগামীকালে তো বাঁচার গ্যারান্টি নেই, বোঝেন না? কিন্তু ইয়ং বক্তা এরা বারবার আসবার চায়, আর আমাকে দোরহাত করি, বাবা আমাকে দাওয়াত দিস না বাবা, একেবারে মরে গেছি ভাই। কেউ দেখলে আপনার কষ্ট পাবেন। আমার ডাক্তার বলছে আর রাত জাগেন না, দেখেন গোটাল শরীর আমার এভাবে ঘা হয়ে, গোটা শরীর। এটা দেখান গেল, দেখালাম, কিন্তু আপনাকে তার কাপড় খুলে দেখান যাবে না, দেখেন গোটা শরীর এরকম ঘা। ডাক্তার বলছে না হলো ত্বক ক্যান্সার। আপনি যদি এখনও ঘুম জায়গা ওয়াশ করেন তাহলে আপনার আস্তে আস্তে এই ঘাওটা গোস্তর মধ্যে ঢুকে যাবে। এটা হয়েছে কেন জানেন? ওই যে করোনার টিকা, যখন কিসের টিকা, এ বুল্ডার ডোজ না কি ডোজ, বুস্টার, আয় আয় বুস্টার ডোজ ডবল মারছি আমি। আমার অমিক্ষণ হয়েছিল, রক্তের সাথে সেট হয়নি, যার কারণে আমার অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, যারা দেয়নি আলহামদুলিল্লাহ কম, আর যান দেন না ভাই, টিকা দেওয়ার কোনো দরকার নাই। রোগ দেওয়ার মালিক যিনি ভালো করবেন তিনি, কিন্তু আমরা বিপদত পড়ছি ওই ভিসা করবার যায়। তোর এখন কী করবার যায়? এই ভিসা অফিস করোনার সার্টিফিকেট না দিলে ভিসা হবে না, তাই না? বিপদত ফেলে দেওয়ার পরে এই ডোজ মারছি, রক্তের সাথে সেট খাইনি, গোটা শরীর পচে যাচ্ছে। আপনারা আমার জন্য দোয়া করবেন, ওয়াজ যদি আর করবার নাও আসি, যদি মারা যায় আল্লাহ যেন ইমানের সাথে ইজ্জতের সাথে নেয়। সবাই বলে আল্লাহুম্মা আমিন। একজন 500 টাকা দিয়ে 25 হয়ে গেল, তার মানে যা চাইলাম তা পাইলাম। আল্লাহ শেষ দান যে দিল তার মনোবাঞ্ছা পুরা করে দাও, জোরে করেন আমিন। ওমর ফারুক তাকায় দেখে রাখাল ছোট বাচ্চার মতন কাঁদতেছে। ওমর ফারুক রাখালকে এক টানে উঠাইয়া সমস্ত সাহাবীরা দেখতেছে, যে হারে টান মারলো বারে, ওরকে হাত ছিঁড়ে ফেলে দেয় নাকি? কিন্তু এক টানে রাখালকে উঠাইয়া বুকের মধ্যে চাইপা ধরে রাখালের কপালে একটা চুমু খায়। সমস্ত সাহাবীরা বলে, আমির আল মুমিনিন, বিচারের কথা বলে আপনি আমাদের কি দেখালেন? আপনি আমাদের কি দেখালেন? সেই লোকটা আপনাকে তওবা পড়ানোর কথা বলতেছে, আপনাকে মুনাফিকের কথা বলতেছে, আপনাকে ভণ্ডের কথা বলতেছে, আপনি তাকে শাস্তি না দিয়া বুকের মধ্যে নিয়ে কপালে চুমা দিলেন। ওমর ফারুক কান্দের বলে, নবীর সাহাবীরা রে, রাখালের এত কথা হজম করার পিছনে একটাই মাত্র কারণ, আমি রাখালকে দেখি নাই, রাখালের ভিতরে আল্লাহর কোরআন দেখা যায়। আজকে আপনারা বলেন তো, কোরআন কি খালি সোনার কিতাব?
এখানে আসলেন, শুনে চলে গেলেন। কোরআন হলো বাস্তবে আমল করার কিতাব। আমরা যদি কোরআনকে গ্রহণ করি তাহলে কেউ না দেখলেও কে দেখতেছে, খালি একটা বিশ্বাস যে আল্লাহ দেখতেছে, দুই কান্দের ফেরেশতা লিখতেছে। খালি এই বিশ্বাস থাকলে বাংলাদেশে কেউ ঘুষ খাওয়া পারবে, সুদ খাওয়া পারবে, যে কোনো অকাম করবার গেলে ওরে বাবারে কান্দের ফেরেশতা লিখতেছে রে, না ওরে বাবারে কে দেখতেছে, আল্লাহ দেখতেছে। এই বিশ্বাসটা অন্তরে নেন, ইনশাআল্লাহ পাপ থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করবে। ইচ্ছা করলে রাত 1টা পর্যন্ত ওয়াজ করা যায়, কিন্তু ফজরের জামাতলে খুবই চিন্তা হয়, জোরে কোন কথা ঠিক কিনা? আপনি নওগাঁ, মহাদেবপুর আশেপাশে যত মাহফিল করি 12টার মধ্যে আমি মোনাজাত করি, এই কারণে আমরা আরামসে একটা ঘুম দিব, ফজরের নামাজ জামাতে পড়বো, ঠিক কিনা? এখন আল্লাহ আমাদের সবাইকে, সবাই বলে, এই ছেলেরা তোমরাও বলো, ফজরের নামাজ জামাতে আদায় করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। হুজুর আপনি কি করবেন? আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাবুদ, সেই মাগরিবের নামাজের পর থেকে রাত 12টা পার হয়ে গেল, এই দীর্ঘ রাত পর্যন্ত তোমার পাগল বান্দারা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করো। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈনে কেরাম, তাবা তাবিঈনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। মাবুদ গো, আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দুঃখনী মা যাদের কবরের ঘরে চলে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা। যতদিন বাইসা থাকে সন্তান বুঝতে পারে না, মা যখন মরে যায় তখনই সন্তান বুঝতে পারে আপন বলতে আর পৃথিবীতে কেউ নাই। মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়, মা জননী নাই রে যাহার, মা জননী নাই রে যাহার, এই দুনিয়ায় তাহার কেহ নাই। মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, ওয়াকালে মা মারা যায়, কেন সে মায়ের জন্যে দোয়া করবানা। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা। মা গো, এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। বাবার বাড়ি ঘর সবই আছে, আমরা যারা বাবা হারে এতিম হয়ে হাত তুলেছি আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দেন আল্লাহ। রাইগা মদিনাতুল উলুম মাদ্রাসাকে আল্লাহ আপনি কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। এই মাদ্রাসার মহব্বতে, কোরআনের মহব্বতে, নগদে বাকিতে যারা দান করেছে আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় কবুল করে নেন। আল্লাহ তাআলা মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি, মাদ্রাসার সহসভাপতি, মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার কেশিয়ার,
এশিয়ার মাদ্রাসার দাতা সদস্য সকলকে আল্লাহ জান্নাতি কবুল করে নেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমার উস্তাদ আমার হুজুরকে আল্লাহ হায়াত দারাজ করেন। কৃষ্ণপুর মাদ্রাসায় যখন আইছিলাম তখন হুজুরকে দেখেছিলাম, আমার প্রাণ ভরে গেল। আজকে আবার নতুন করে দেখলাম। আল্লাহ গো, আজকের মাহফিলের সভাপতিকে আল্লাহ আপনি কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা, আজকের এই মাহফিলে আলেম ওলামা যারা আছেন আল্লাহ সকলকে আপনি কবুল করে নেন। ও দরদি আল্লাহ, পর্দার অন্তরালের মা বোনেরা আবিদা সালিহা পদ্মাঞ্জি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দেন। আল্লাহ আমি অসুস্থ, আমার মতো অসুস্থ হয়ে যারা হাত তুলেছে আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দেন। আল্লাহ গো, তোমার বান্দারা আমিন আমিন করতেছে। আল্লাহ কে কোন নিয়তে হাত তুলে আমিন আমিন করে, সকলের নেক নিয়ত নেক আশাকে আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানকে হেফাজত করেন। আল্লাহ আল্লাহ তোমার ঘরের জন্য যারা জীবন দিচ্ছে, জীবন দেওয়াকে শহীদ হিসেবে কবুল করে নেন। গোটা বিশ্বের মুসলমানকে আল্লাহ আপনি হেফাজত করেন। কোরআনের মাদ্রাসা, কোরআনের ওয়াজ শুনি, কিন্তু কোরআন বিজয়ের আন্দোলন করতে পারি না। আমরা সবচাইতে বড় বিপদে আছি। এজন্য আজকের আলোচনা ছিল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের জন্য সবচাইতে বড় বিপদ বাজান, হাসরের ময়দানে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে যে তোমরা শুধু কোরআনের ওয়াজ শুনেছ, কিন্তু কোরআন বাংলাদেশে বিজয় হোক এর আন্দোলন করনি। আজকে আমরা যে আশা নিয়ে, যে ভরসা নিয়ে, যে মহব্বত নিয়ে ওয়াজ শুনলাম, আমাদের সকলকে আল্লাহ এই কোরআনের খাদেম, কোরআনের কর্মী হিসাবে কবুল করেন। যেরকম আমিন। মাদ্রাসার মহতামিম, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবেলের যার মাথায় পাগড়ি পরানো হলো, আল্লাহ সকলকেই কবুল করে নেন। আল্লাহ মাইকের শব্দ ছিল না, আর একবার আমরা বলি, আবেদা সালিহা পর্দানিশি কবুল করেন। মা বোনদেরকে আল্লাহ কবুল করে নেন। এই আল্লাহ আমি গুনাহগার বলে দোয়া ফিরাই দিয়েন না। আল্লাহ আমার সঙ্গে আমার ওস্তাদ, আমার হুজুর হাত তুলেছে, অনেক হাজি সাহেব, অনেক মুরব্বী সাহেব, অনেক হাফেজ, অনেক ইমাম, মুয়াজ্জিন সাহেব হাত তুলেছে, যুবক হাত তুলেছে, মুরব্বী হাত তুলেছে। আল্লাহ এমনকি কচি কচি বাচ্চারাও হাত তুলে আমিন আমিন করতেছে। আল্লাহ যার দুই কানাত পছন্দ করেন সেই দুই হাতের ওসিলায় আজকের মাহফিলকে কবুল করে যেদিন আমাদের মৃত্যু হবে, দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে, ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে জারি করে দিবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।